চলে আসুন আমার অফিসে। আমি একদম একা অফিসে, আর কেউ নেই। একা একা ভাল লাগছে না। এক কাজ করো, কালকে তুমি রেডি থেকো, কালকে তোমাকে নিয়ে আমি বেরাবো। একটা মানুষ নিখোঁজ হয়েছে, তার ইনভেস্টিগেশন করতে এসেছেন, অথচ আপনি প্রশ্ন করছেন পার্সোনাল এবং খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার নিয়ে। মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড কার অফিস। Who will decide? Mr. Ikramul Haq Chaudhary. Nobody else. I'm the last person to hear all this bullshit. I will decide who will get the car or not. আমি কখনোই ভাবিনি যে আমার স্ত্রী ছাড়া অন্য কেউ আমার পাশে সিটে বসে থাকবে, আমি তার হাত ধরে গাড়ি চালাবো। বাদ দেন আপনার এসব তাত্ত্বিক কথাবার্তা। বললাম তো আমি নূপুর, সিম্পল একটা মেয়ে। তোমার মাঝে মধ্যে অফিসে যাওয়া উচিত। কারণ বলে থেমে গেলে কেন জলিল? ইমরান, তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার এমন একটা জায়গায় যেয়ে পৌঁছেছে, আমি তাকে আর সাস্টেন করতে পারছি না। সে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডকে নিজের ইচ্ছে মতো চালাচ্ছে, অ্যাজ ইফ প্লেয়িং উইথ এ ডল অফ হিজ ওন। যাকে যা ইচ্ছে তাই বলছে, এমনকি মানুষের প্রতি স্বাভাবিক শ্রদ্ধাবোধটুকু তার নাই, সম্মানটুকু তার নেই। আই এম সরি টু সে দ্যাট আই ক্যানট টেক ইট এনিমোর। আমি তোমার সঙ্গে একমত নই। তুমি হয়তো বলতে পারো যে ইমরান আমার সন্তান, তাই ওর দোষ আমি দেখতে পাই না, কিন্তু তা ঠিক নয়। আমার 4 ছেলের মধ্যে ইমরানই মানুষকে সব থেকে বেশি সম্মান দিতে জানে। ইকরাম, এ কথা তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি। আমার অবর্তমানে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডকে ইমরানই সব থেকে ভালো চালাতে পারবে। সেটা তো অনেক পরের কথা, কিন্তু এই মুহূর্তে তুমি ডিসাইড করতে পারো না তোমার অনুপস্থিতিতে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের এমডি কে হবে। আর আমি একটি বিষয় জানতে চাই, তোমার ছেলে ইমরান আমার বিরুদ্ধে মামলা করছে, সে মামলায় আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো, সেটা কি তোমার জন্য মঙ্গল বয়ে আনবে? Do you want to threat me? তুমি এর আগেও আমাকে থ্রেট করছো। What do you think? Do I care? Neither do I. আমার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, I will pull you down to the earth. কারণটা আমি বলতে চাইছি না, কারণ আমার বিশ্বাস তুমি খুব ভালো করেই জানো what did I mean. তোমার কল্যাণ হোক, and take care. নূপুর, বলুন। কি অবস্থা বলো? সোহেল কি তোমার গ্রিপে এলো? মানে আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? আমরা যেভাবে চিন্তা করেছি সোহেলকে কি তুমি সেভাবে? হচ্ছে একটু একটু। নূপুর, একটু একটু কোনো প্রফেশনাল কথা না, পুরোটাই করতে হবে। কারণ তুমি খুব ভালো করে জানো সোহেলকে নিয়ে আমাদের একটা সুদূর প্রসারী প্ল্যান আছে, আর এর জন্য তোমাকে তো পে করা হচ্ছে, তোমার পেছনে ইনভেস্টমেন্ট আছে না? আমি জানি তো,
আমি কোনো না কোনো একদিন আপনার সব ইনভেস্টমেন্ট সুদে আসলে শোধ করে দেব। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমার যা কিছু সব তো আপনার কাছ থেকে শেখা। বুঝতে পেরেছি। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সেচে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়াল এরিয়া। আমি আরে বাপরে, দেখি তো হাতে চিমটি কেটে, সত্যি নাকি? আরে না, ঠিকই দেখছো। আচ্ছা কি জন্য ডেকেছো বলো? কি জন্য ডাকবো? খোঁজ খবর নেওয়ার জন্য ডেকেছি। তুমি কেবল তোমার ছাত্রছাত্রী নিয়ে থাকবে, আমাদের খোঁজ খবর একটু নিতে হয় নাকি? আচ্ছা শোনো, তুমি আমাকে বলো তো, তুমি আর তোমার সজু ভাই আসলে কি চাও? মানে বুঝলাম না, একটু ঝেড়ে কাশো। আমি সোহেলকে আর তোমাকে অনেকবার বলেছি অফিসে যে বসতে, তোমরা আমার কথা পাত্তাই দিচ্ছ না। ব্যাপার কি? ভাবি আমার পক্ষে তো সম্ভব না, আমার ইউনিভার্সিটি আছে, স্টুডেন্টস আছে। তুমি তোমার জামাইকে বলো না, তুমি বলতে না পারলে আমি বলবো। তাই তো চাই, আমি তো সেটাই চাই। হ্যাঁ বলো, বলে দেখতে পারো। আমি তো অনেকবার বলেছি, আমার কথা পাত্তা দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, টেনশন করো। দাঁড়াও, উঠছো কেন? তুমি কি এইভাবেই থাকবে? বিয়ের সাথে কিছু করবে না? দূর ভাব রে। সে কি? ও তাহলে পছন্দ টছন্দ আছে? প্রেম টেম থাকলে আমাকে জানাও। শোনো, এই সমস্ত প্রেম টেম আমার লাইফে নাই, আমার মাথায় খালি পড়াশোনা। আচ্ছা তাই যদি হয় তাহলে আমি বরং তোমার জন্য একটা মেয়ে চেক করি। আচ্ছা নাকি? আমার কাজিন, নাম হচ্ছে সুনন্দা। কি দেখবো নাকি? ও তো ডাকো ডাকো তাকে, আমরা একটু চাটা খাই, বিয়ে হোক না হোক। হ্যাঁ ডাকবো একদিন। শোনো, আমার কাজ আছে, আমি যাই। বাহ, অনুবাদ তো ভালোই করে। জি স্যার, এভাবে কাজ করতে থাকলে খুব ভালোই পড়বে। ওকে, তো তারিক তুমি এক কাজ করো, তুমি আমাদের এখানেই জয়েন করো। জি স্যার। আমাদের প্রতিদিনই বহু মেইল আসে, সেগুলো তুমি চেক করবে, আমার সাথে কনসার্ন করে সেগুলো উত্তর দেবে। আরও অনেক কাজ আছে, আমি তোমাকে পরে বলে দেবো। কি পারবে না? জি স্যার পারবো। ওকে, তুমি স্যালারি কীরকম এক্সপেক্ট করো? স্যার আপনি যেটা ভালো মনে করবেন সেটাই দেবেন। ও মা, তো ভেরি ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্সার। ওকে ঠিক আছে, আমি দেখছি। ডালিয়া,
ওই আলী সাহেবদের পাশের রুমে ওকে বসার ব্যবস্থা করে দেবো। জি স্যার, আসুন। আসছে, হ্যাঁ, সালাম বলো। দেখি আপনার ফাইল। জি স্যার। এটা কিসের যেন? স্যার এটা ওই যে উত্তরা রিয়েল এস্টেট কোম্পানির জন্য জেনারেটর কিনতে হয়েছিল সেটার ফাইল। আচ্ছা, স্যার এই যে আরেকটা স্যার। এটা কিসের? স্যার এই যে সিরামিক ইন্ডাস্ট্রিজের জন্য চায়না থেকে যে মেশিনারি এনেছিলাম সেটার বিল পেমেন্ট। $80,32,00,000 মিস্টার আলী, এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। এটাতে আমার কিছু ফাইন্ডিংস আছে। হ্যাঁ, আপনি একটু বসুন। অ্যাকচুয়ালি এই যে কাজটা, এই কাজের ব্যাপারে জলিল আঙ্কেল চায়নাতে গিয়েছিলেন না? জি স্যার, ওনার সঙ্গে স্যার আমিও গিয়েছিলাম। ওয়েল, আপনি জলিল আঙ্কেলকে একটু আমার সঙ্গে দেখা করতে বলেন। স্যার উনি তো এখনো অফিসে আসেননি। বলেন কি? 12টা বাজে এখনো অফিসে আসলো না? ঠিক আছে, আমি দেখছি। ওনার ফোন তো বারবার বিজি দেখাচ্ছে। ওকে, নো প্রবলেম। আপনি যান, আমি একটু দেখি, তারপর আমি আপনাকে আবার ডাকবো। জি স্যার। কিরে, কথা বলছিস না কেন? কি বলবো? আমার কথা বলতে ইচ্ছে করছে না। চল বাসায় চল, এখানে দাঁড়িয়ে কি করবি? তোর ভালো না লাগলে তুই যা, আমি তোকে কিছু বলবো না। তুই খুব ভালো করে জানিস যে তোকে রেখে আমি কখনো যাব না। চল, এক জায়গায় যাবি? কোথায়? চল না, আয় আয়। কোথায়? ছাড়ো, কেউ এসে পড়বে। ওটা আশ্চর্য ব্যাপার, কেউ আসো, আমি কি কাউকে ভয় পাই? ছাড়ো তো, ছাড়ো। অশোক, কি খুব মস্ত বের হয়েছে না, তুমি কাউকে ভয় পাও না। এতবার করে যে বললাম চলো বাবার সামনে যাই দুজন, সেটার জন্য তো রাজি হচ্ছ না। বাবা, বাবা প্রথম দিনই যে ভাবমূর্তি দেখালেন না, এখন তো আমার তার সামনে যেতে ভয় লাগে। বাবা খুবই নরম টাইপের একটা মানুষ। তুমি আর আমি যদি বাবার সামনে গিয়ে দাঁড়াই, বাবা কি আর করবে, দেখবে আমাদের মেনে নেবে। কিন্তু দু একদিন প্র্যাকটিস করে নিতে হবে। আই, তুমি কি এটাকে নাটক পেয়েছো? হ্যাঁ, নাটক মানে মহা নাটক। ফোন ওই যে
এই অসময়ে যাও। মা, হ্যাঁ মা। অশোক, হ্যাঁ কি হয়েছে মা? কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তোর বাবাকে পাচ্ছি না। মানে? না, গতকাল থেকেই পাচ্ছি না। অফিসে খোঁজ করেছিলাম, সেখানেও তো নেই। আমি কি করবো অশোক? আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই আসছি। আহা মা, কেঁদো না প্লিজ। আরে বাবা, আমি আসছি তো, প্লিজ। হ্যাঁ ওকে। কি হয়েছে? বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মা খুব টেন্সড, কান্নাকাটি করছে। চলো। কোথায় যাচ্ছি? জাহান্নামে। জাহান্নামে? বাহ, ভেরি গুড। হ্যালো আরমান। কোথায় তুমি? আমি আর আয়াজ মিলে দারুণ এক জাহান্নামে যাচ্ছি। তুই যাবি? গেলে তাড়াতাড়ি চলে আয়, হাতে কিন্তু একদম টাইম নেই। আসলে কোথায় যাচ্ছ? আমি জানি আমার সাথে আয়াজ আছে শুনে তোর খারাপ লাগছে, কিন্তু আমার আসলে কিছু করার নেই। শোন, আয়াজ গাড়ি চালাচ্ছে তো, পরে কথা বলি। বাই। ক্যাঙ্গারু, পুলিশ তো আমার পেছনে একদম ঝোঁকের মতো লেগেছে। এরা কি চায়? আসিফের সন্ধান চায়। আচ্ছা, একজন সুস্থ সবল লোক হারিয়ে গেলে আমি কি করে সন্ধান দেবো বলো? কাল পুলিশ আমার বাসায় গিয়ে হাজির হয়েছে। বাসায়? আপনার বাসার ঠিকানা পুলিশ পাইল কে বাইরে? পুলিশ হচ্ছে এমন এক প্রজাতি, হাতের তলায় সব নিয়ে ঘোরে। আরে আমার বাসার ঠিকানা খুঁজে বের করা তো তাদের কাছে ডাল ভাত। আপনার কি জিগাইল? আসিফ সম্পর্কে নানা তথ্য, আসিফ কি করতো, কোথায় যেত, এই সব। সবচেয়ে নতুন দুটো উপসর্গ হলো আসিফের টাকা পয়সার পরিমাণ কত আর তার উত্তরাধিকার কে। হায় আল্লাহ, খেয়াল করছেন কায়েস ভাই? দুইটো প্রশ্নই কিন্তু বাইটা। সবই তো বুঝলাম, কিন্তু মানুষটা আসলে গেল কোথায়? অফিস থেকে হাসতে হাসতে কথা বলতে বলতে দুজন নামলাম, সে গাড়িতে উঠলো, আমি সামনে এগিয়ে রিক্সা নিলাম। আমরা একসাথে মালিবাগ পর্যন্ত গেলাম, যাই আমি নেমে গেলাম। কি হতে পারে, কোথায় যেতে পারে আসিফ? বলো দিলরুবা, বসো। স্যার, আমার মনে হয় চাকরিটা আর করা হবে না। কেন, কি হয়েছে? বাসায় পুলিশ গিয়েছিল। তোমার বাসায় পুলিশ গিয়েছিল? জি স্যার। এমনিতেই আমার হাজব্যান্ড চায় না যে আমি চাকরিটা করি, অনেক জোর করেই আমি চাকরিটা করছি, কিন্তু বাসায় পুলিশ গিয়ে একেবারেই খেপে গেছে। আমি স্যার এই মাসটাই থাকবো, নেক্সট মান্থ থেকে আপনারা নতুন কোনো লোক দেখেন। বলো কি দিলরুবা, এই সময় তুমি চলে গেলে আমরা তো খুব বিপদে পড়ব। আপনি বিপদে পড়বেন আরো বেশি। আমি আরো বেশি বিপদে পড়বো মানে? হ্যাঁ, পুলিশ মনে করবো যে আসিফ ভাই নিখোঁজ হওয়ার সাথে আপনি জড়িত আছেন, নাহলে চাকরি ছাড়বেন কে? রাইট দিলরুবা, ক্যাঙ্গারু একদম ঠিক কথা বলেছে। দিলরুবা, তুমি একদম ভয় পেও না। মানুষের জীবনে বিপদ আসে, আবার মানুষই ধৈর্যের সঙ্গে সেই বিপদের মোকাবেলা করে। এখন সময়টা আমাদের একটু বিপক্ষে যাচ্ছে, তুমি একটু ধৈর্য ধরো।
আমরা জানি আমরা প্রত্যেকেই নির্দোষ। স্যার, আমার বিপদটা আপনারা বুঝবেন না। হ্যালো। হ্যাঁ ইকবাল, শোনো, আমার শরীরটা না ভালো লাগছে না। তোমার শরীর ভালো লাগছে না, আমি কি করব? ডাক্তারের কাছে যাও। ইকবাল প্লিজ, তুমি একটু তাড়াতাড়ি বাসায় চলে আসো। আমি 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 তোমার সঙ্গে ডাক্তারের কাছে যাব। সুতরাং ফর গডস সেক, তোমার এসব আদিক্ষেতন আমার একদম ভালো লাগে না। আমার এখন অফিসে অনেক কাজ করছি, তুমি পরে ফোন করো, আমি রাখছি। আচ্ছা শোনো প্লিজ, শোনো ইকবাল। ইকবাল, তুমি ছাড়া এই চিটাগংয়ে আমার পরিচিত কে আছে বলো, যার সঙ্গে আমি ক্লিনিকে যাব? কে আপনি? রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমার্শিয়াল এরিয়া commercial